হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ব্লেন্ডার মেশিন। অনেকেই চেনেন, অতি পরিচিত বর্তমান যুগে। বিভিন্ন ধরনের জুস, তারপরে শরবত, বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয়ে থাকে এই ব্লেন্ডার মেশিনটি। তো এই ব্লেন্ডার মেশিনটি নতুন হোক অথবা পুরান হোক, একটি কমন সমস্যা অহরহ দেখা যাচ্ছে যে একটি কমন সমস্যা হচ্ছে ব্লেন্ডার মেশিনটি হঠাৎ আপনি জুস করতেছেন, এর মধ্যে হুট করে বন্ধ হয়ে গেছে। হুট করে বন্ধ হওয়ার কারণ হচ্ছে যে এখানের মধ্যে একটি এই দেখতে পারতেছেন ছোট্ট একটি পুশিং সুইচ আছে। এই যে দেখুন, এখানে ছোট্ট একটি পুশিং সুইচ আছে এবং এই সুইচটি হঠাৎ করে মিসিং করলে অথবা সুইচটি যদি নষ্ট হয়ে যায় তাহলে এই মেশিনটি চলে না, বন্ধ হয়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি এই কমন সমস্যা কিসের জন্য হয় এবং এর সমাধান কি। আর আরেকটা কথা হচ্ছে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই এই যে নিচে একটি ছোট্ট লাল একটি বাটন আছে, এই লাল বাটনের মধ্যে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি এলাও করে রাখবেন। থ্যাংক ইউ। চলুন দেখে আসি কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। ওকে, চলুন আমরা আগে দেখে আসি কি অবস্থা এই ব্লেন্ডারটির। প্রথমে বোর্ডের মধ্যে কানেকশন দেব, দিয়ে এই যে সুইচ দিলাম, এই যে সুইচ দিয়ে এবার দেখবো আমরা মেশিনটি চলে কিনা। এই যে জিরোর মধ্যে আছে অলরেডি। এই যে জিরোর মধ্যে আছে 1 2, মানে চলতেছে না। এই যে এটাই চলে না। তো সুইচটা বন্ধ করে জ্যাকটাকে আমরা খুলে তারপরে এদিকে দেখেন 1 2 3 4 5 6টা স্ক্রু আছে। এই স্ক্রুগুলো আগে করব। প্রথমে আপনারা স্ক্রুগুলো করবেন। ব্যাস, স্ক্রু খোলার পরে তারপরে কভারটাকে আস্তে করে ওপেন করবেন। এই যে আস্তে করে ওপেন করার পরে আবার দেখুন, এই যে পুশিং সুইচটা যে বললাম, এটার নাম হচ্ছে সার্কিট ব্রেকার, মেট্রো গোল্ড সার্কিট ব্রেকার। দেখুন, এটির নাম হচ্ছে মেট্রো গোল্ড সার্কিট ব্রেকার। এই যে ছোট্ট এই সার্কিট ব্রেকারটি, এই সার্কিট ব্রেকারের মধ্যে সমস্যা হলে এই সমস্যাটা আসে। এই যে আমরা প্রথমে এটাকে ওপেন করব। এই যে ক্লিপ আছে দুটো ক্লিপ আগে খুলবেন। দুটো ক্লিপ খুলে তারপরে এই যে এখানে দেখুন
ক্লিপগুলো খুলে এটা হচ্ছে সার্কিট ব্রেকার। তো এই সার্কিট ব্রেকারটিকে আপনারা ওপেন করবেন। সার্কিট ব্রেকারটিকে আপনারা খুলে এই যে দেখুন মেট্রো গোল্ড সার্কিট ব্রেকার 2 এম্পিয়ারের 230 ভোল্ট। এই সার্কিট ব্রেকারটি অলরেডি মার্কেটের মধ্যে কিনতে পাওয়া যায়। যদি মনে করেন যে এই পুশিং সুইচটায় কাজ করে না, তো কি করবেন আপনারা আমি দেখাচ্ছি। হালকা একটু নারিকেল তেল নেবেন, হালকা একটু নারিকেল তেল নিয়ে এই যে ঠ্যাংগুলো আছে এই ঠ্যাংগুলোর মধ্যে এভাবে নারিকেল তেলগুলা দেবেন। তারপরে এখানের মধ্যে দেবেন ভালো করে নারিকেল তেল এদিকে দেবেন। বেশ 10 মিনিট রেখে দেবেন, শুকানোর জন্য 10 মিনিট রেখে দেবেন। তারপরে এই সুইচটাকে এভাবে পুশিং করবেন, বারবার পুশিং করবেন। এই যে দেখতে পাচ্ছেন আগে কিন্তু এই শব্দটা ছিল না, এখন আস্তে আস্তে এই শব্দটা আসছে, মানে সুইচটা অলরেডি সুইচিং হচ্ছে। দীর্ঘ সময় এভাবে করার পরে 5-7 মিনিট এভাবে করে একটু সময় রেখে তারপরে আগের মতো আপনারা লাগিয়ে দেবেন। আমি আবার বলে রাখতেছি যে যদিও এই সার্কিট ব্রেকার কাজ করে না, তাহলে কিন্তু মার্কেটেও কিনতে পাওয়া যায় এই সার্কিট ব্রেকারগুলা। এনি টাইম যে কোনো জায়গায় পাবেন ইলেকট্রনিক্সের দোকানে, এবং ইলেকট্রনিক্সের দোকান থেকে কিনে এনে এই সার্কিট ব্রেকারটি নিজেই আপনারা লাগাতে পারেন। এই সার্কিট ব্রেকারের কারণে কিন্তু ব্লেন্ডারের মধ্যে কারেন্ট আসে না। তো এই সার্কিট ব্রেকারটি আবার আমরা ফিটিং করব। ঠিক আগের মতো করে যেভাবে ছিল ঠিক ওইভাবে ফিটিং করবেন। ভালো করে শক্ত করে এভাবে লাগিয়ে দেবেন। এভাবে লাগিয়ে তারপরে
এই যে দেখুন, আবার ঠিক আগের মতো করে ফিটিং করবেন। ভালো করে লাগিয়ে তারপরে ঠিক আগের মতো ফিটিং করব। আবার স্ক্রুগুলোকে আমরা লাগাবো। ব্যাস, ওকে, চলুন এবার দেখে আসি কি অবস্থা।